আসসালামু আলাইকুম। আজকে আমি শীতের সকালের একটা মজার নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটাকে জাস্ট হালকা লাল করে ভেজে নিব। যখন রসুনের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আলু। তো আলুটাকে আমি একটু ভাজির মতো করে কেটে নিয়েছি, আর এর সাথে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। তো হলুদটা দিলে কালারটা আসে, এই জন্য আমি দিয়েছি। তো এবার আলুটাকে লাল করে ভেজে নেব। তো যে আলুটা কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে, আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো এবার পেঁয়াজটাকে জাস্ট হালকা একটু ভেজে নিব, 1 মিনিটের মতো একটু ভেজে নিব। আর পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, তাহলে আবার বেশি নরম হয়ে যাবে। তো একটু কাঁচা কাঁচা অবস্থায় ভেজে নিব। তো এখন আমি আলু আর পেঁয়াজটাকে সাইড করে নিলাম। এর মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিলাম লবণ। তো আমি এখানে একবারে সবজির জন্য লবণটা অ্যাড করে দিয়েছি। তো এবার ডিমটাকে আমি ঝুরা করে নিব। তো এই যে ডিমটা ঝুরা হয়ে গেছে, তো এখন আমি ডিমটাকে এই আলু আর পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ডিমটাকে আমি আরও 1 মিনিটের মতো একটু ভেজে নিব। তো এই যে আমার ডিমটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। আর এই পেঁয়াজ পাতাটা আমার বারান্দা বাগানের গাছের পেঁয়াজ পাতা। তো সেখান থেকে একদম ফ্রেশ পেঁয়াজ পাতাটা নিয়ে এসেছি। আর আজকে আমি শীতের মজাদার নাস্তা ভাত ভাজি করব। আর এই ভাতটা হচ্ছে আমাদের আগের দিন রাতে বেঁচে যাওয়া ভাত। তো এর সাথে আমি কাঁচামরিচও দিয়ে দিলাম, আর সাথে এখানে হাফ প্যাকেটের মতো ম্যাগি মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এটা দিয়েছি ভাতের জন্য। এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। আর এই ভাত ভাজির মধ্যে ম্যাগি মশলাটা দিলে আমার কাছে খেতে ভালো লাগে। তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর পেঁয়াজ পাতাটা আমার যে কোনো খাবারের মধ্যেই দিলেই কিন্তু খেতে ভালো লাগে। তো এই যে আমি সব কিছু ভালো মতো ভাতের সাথে মিশিয়ে এবার এটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। তো এখন আমি একটু টেস্ট করে দেখব যে আমার লবণ সব কিছু পারফেক্ট আছে কিনা। তো আমার কাছে মনে হচ্ছে লবণ একটু কম হয়েছে, তো আমি এখানে লবণ আরেকটু অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এবার আমি ভাতটাকে আরেকটু ভাজা ভাজা করে নিব। তো আমার কাছে আসলে ফ্রেশ ধনেপাতা নাই। তো যদি আপনাদের কাছে ফ্রেশ ধনেপাতা থাকে তাহলে এই সময় কিন্তু ধনেপাতাটা দিয়ে দিতে পারেন। আর ধনেপাতা দিলে কিন্তু এই ভাত ভাজিটা খেতে অনেক ভালো লাগে। তো এই যে আমার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মেশানো হয়ে গেছে। তো আমার ভাত ভাজিটা হয়ে গেছে। তো আমি চুলাটা অফ করে দিয়েছি। তো এবার এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে শীতের সকালের মজাদার নাস্তা ভাত ভাজি বা ভাত ভুনা। তো এই ভাত ভাজিটা খেতে কিন্তু খুবই মজা হয়। তো আপনারা চাইলে এই ভাত ভাজিটা সকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।